যেদিকে চোখ রাখছি, লোকসভা নির্বাচনের জোর কদমে প্রচার চলছে। বাংলায় 7 দফায় ভোট এবং 19 এপ্রিল থেকে শুরু শেষ দফার ভোট 1 জুন। আর শেষ দফায় নির্বাচন, হেভিওয়েট কেন্দ্র, গোটা বাংলার নজর রয়েছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। একদিকে তিনবারের সাংসদ 2009, 14, 19 সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর তার মুখোমুখি এবারে বিজেপি প্রার্থী উত্তর কলকাতার ভূমিপুত্র, দীর্ঘদিন উত্তর কলকাতার গড়, যার হাতের তালুর মধ্যে সেই তাপস রায় সদ্য বিজেপিতে যোগদান করেছেন এবং উত্তর কলকাতা লোকসভা নির্বাচনের প্রার্থী। তাপস দা, একেবারে প্রথম প্রশ্ন আপনার কাছে, যে 2009 ডিলিমিটেশন সীমানা পুনর্বিন্যাসের পর এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র, তার আগে কলকাতা উত্তর পূর্ব, কলকাতা উত্তর পশ্চিম, সেখানে আমরা অনেক সময় দেখেছি দীর্ঘদিন বামেদের দখলে থাকা আসন বা দীর্ঘদিন অন্য হাত বদল হয়েছে, কিন্তু 2009, 14, 19 তিনবার এই উত্তর কলকাতা তৃণমূলের দখলে। 2021-এর বিধানসভা নিরিখে উত্তর কলকাতার 7টা বিধানসভাই তৃণমূলের দখলে। কিন্তু তাপস দা, 2009 সেখানে দ্বিতীয় স্থানে বিজেপি থাকলেও 14-19-এ বিজেপির ভোট ব্যাংক 4.22% থেকে হঠাৎ 1 লাফে 25%-এর বেশি, তারপর সেখান থেকে প্রায় দ্বিগুণের কাছাকাছি এই ভোট বৃদ্ধি। এটাই কি সব থেকে বড় হাতিয়ার বিজেপির উত্তর কলকাতা এবার? বিজেপি ভোট ব্যাংক বেড়েছে, বাড়ছে, বাড়বে, ভারতবর্ষব্যাপী, বাংলাব্যাপী, কলকাতা উত্তরব্যাপী। এখন আপনি যদি দেখেন, সারা ভারতবর্ষে তো রাজত্ব করেছিল কংগ্রেস, কোথায় তারা? বাংলাতেও তো শাসনে ছিল কংগ্রেস, 77-এর পরে কোথায়? 34 বছর শাসনে ছিল সিপিএম, কোথায়? তো সুতরাং মানুষ ওপরে দেবতা, নিচে গণদেবতা, তারাই ঠিক করে দেয়। সুতরাং এমন কোনো ব্যাপার নয় টেকেন ফর গ্রান্টেড অলওয়েজ যে মানুষ ঠিক করে দেয়। এই যেমন 98 এবং 99-তে ভাবা গেছিল নাকি যে সিপিএম বা কংগ্রেস তাদের প্রার্থী জিতবে না উত্তর পূর্বে বা উত্তর পশ্চিমে? জেতেনি তো। তো সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ একটি রাজনৈতিক দল প্রতিটি নির্বাচনেই জয়লাভ করবে বা এই নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন ভারতবর্ষের নিরিখে, প্রেক্ষিতে, বাংলায় তো বটেই। বাংলার প্রেক্ষাপটে এই নির্বাচনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক নির্বাচন। রাজ্যের নির্বাচন নয়, কেন্দ্রের নির্বাচন, দেশের নির্বাচন, মোদিজির নির্বাচন এবং ভারতীয় জনতা পার্টির তৃতীয়বার টানা সরকার গড়ার নির্বাচন এবং বাংলার শাসক দলকে সতর্ক করার নির্বাচন। এটাকে মাথায় রাখতে। তারপর এখান থেকে একেবারে যে কথা আপনি বলছেন, তৃতীয়বার হ্যাট্রিক করার মুখোমুখি হয়ে আছেন নরেন্দ্র মোদী, আবারও মোদী সরকারকে ফিরিয়ে আনার নির্বাচন। কিন্তু একটা বিষয় বোঝার চেষ্টা করব যে এই 2011-এ রাজ্যে পালাবদলের আগেই দেখা গিয়েছিল যে শহর কলকাতা বা দক্ষিণবঙ্গের এই শহরাঞ্চল কেন্দ্রিক এলাকা, যা বরাবর তৃণমূল কংগ্রেস বেশি সমর্থন পেয়েছে বা তাদের আসন বেশি। 2019-এ লোকসভা নির্বাচন, নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার ফিরিয়ে আনা নির্বাচন, এই বাংলা থেকে 18টা সিট উপহার দেয়া হলো বিজেপিকে। এই বাংলা থেকে মানুষের সমর্থন গেল বিজেপির দিকে, 18টা সিট। উত্তরবঙ্গ এমনকি পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, সেখানেও বিজেপি তাদের সাংসদ পেল। কিন্তু শহর কলকাতা কেন্দ্রিক বিভিন্ন লোকসভায় হলো না, বারাকপুর ব্যতিক্রম। কিন্তু 2021-এও 77টা আসন বঙ্গ থেকে, সেখানেও দেখা গেল যে উত্তরবঙ্গ বা পশ্চিমাঞ্চলের জেলায় বিজেপির যে ফল, সেই ফল শহর কলকাতা কেন্দ্রিক বা কলকাতার আশেপাশে জেলায়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় অতটা নয়। সেখান থেকে দাঁড়িয়ে কতটা আত্মবিশ্বাসী? মানুষের মোহমুক্তি ঘটেছে, মানুষ মুখ ফিরিয়ে নেবে এবার। গতবার যে 18টা হয়েছিল, এবার দ্বিগুণ হলে অবাক হয়েও না। এবার যদি দ্বিগুণ হয় অবাক হয়েও না। তার কারণ মানুষ এবার তৃণমূলকে ভোট দেওয়ার আগে কয়েকবার ভাববে। তাদের আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেছে। মানুষ কি চেয়েছিল, কি পেয়েছে,
এই বন্দোবস্ত চেয়েছিল, এই ব্যবস্থা চেয়েছিল? মানুষ বকটুই চেয়েছিল? না। মানুষ হাঁসখালি চেয়েছিল? না। কালিয়াচক চেয়েছিল? না। কালিয়াগঞ্জ চেয়েছিল? না। পার্ক স্ট্রিট চেয়েছিল? না। পয়সা দিয়ে ছাত্রভর্তি চেয়েছিল? না। নিয়োগ দুর্নীতি চেয়েছিল? না। পয়সা দিয়ে চাকরি করবে সব, আর বছরের পর বছর যোগ্য ছাত্ররা ছাত্রীরা বছরের পর বছর তারা ধর্ণা দেবে। এটা কি বাংলার মানুষ চেয়েছিল? না। একটা শাসক দল, বাংলার ভারতবর্ষের মধ্যে আমরা যেমন গর্ব করে বলতাম একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার আমলে সন্দেশখালি হবে কেন? 12টার সময় পার্টি অফিসে মহিলাদের ডাকা হবে কেন? কেন মাননীয় মুখ্যমন্ত্রী, শাসক দল বা সরকার শেখ শাহজাহানদের পাশে, উত্তম সর্দারদের পাশে, শিবু হাজরাদের পাশে দাঁড়াবে? এগুলো কিন্তু ভোট দেওয়ার আগে ভাববে। কেন একটা শিক্ষা দপ্তর প্রায় টোটালটাই জেলে কাটাচ্ছে? কেন এতগুলো মন্ত্রী, এতগুলো এমএলএ? কেন এত দুর্নীতি? এর আগে এত দুর্নীতি তো বাংলা কোন সরকারের আমলে দেখেনি। তো সুতরাং এবারের সঙ্গে 19 আর 21কে অভিক এক করে দেখো না, মিলিয়ে ফেলো না। 19 আর 21 আর এই 24-এর লোকসভা নির্বাচন এক হবে না। একেবারে তাপসদা, এই উত্তর কলকাতা লোকসভার মধ্যে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শামপুকুর, মানিকতলা এবং কাশীপুর, বেলগাছিয়া, 7টা বিধানসভা। আপনার খুব আস্থা, ভরসা, নির্ভরযোগ্যতা এবং অনেক লিড পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিধানসভা একেবারে চোখ বন্ধ করে এই মুহূর্তে বলতে পারবেন? সাতটা বিধানসভায় একেবারে তাপসদা, এই আত্মবিশ্বাসের জায়গা থেকে আমার আর একটা প্রশ্ন রাখবো। দেখবে না মানুষ 7টা বিধানসভাতেই তাপস রায় যে আত্মবিশ্বাস দেখাচ্ছে, এখান থেকে একটা বিষয় আমি জানতে চাইবো। দীর্ঘদিন ধরে আপনার রাজনীতি উত্তর কলকাতা কেন্দ্রিক, এবং সেই রাজনীতির জায়গা থেকে পঞ্চায়েত নির্বাচনে তাপসদা অনেক সময় বলা হয় যে ব্যক্তি কেমন হবে তার উপরেই পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, মানুষ সিদ্ধান্ত নেন। বিধানসভার ক্ষেত্রেও ব্যক্তির উপরে অনেকে দেখেন যে ভালো প্রার্থী, ভালো ক্যান্ডিডেট, তাকে জেতানো উচিত। লোকসভা 7টা বিধানসভা নিয়ে সেখানে তাপস রায় যে উত্তর কলকাতার অলিতে গলিতে দশকের পর দশক সেখানে চেনেন হাতের তালুর মতো, ব্যক্তি ফ্যাক্টর কতটা হবে এবার উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়? আমি কোনো ফ্যাক্টর নই, ফ্যাক্টর কলকাতা উত্তরের মানুষ, ফ্যাক্টর ভারতীয় জনতা পার্টি, ফ্যাক্টর মোদিজি আসমুদ্র হিমাচল বলছে মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে। তো সুতরাং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মান, জাতীয় ক্ষেত্রে তিনি যা যা কাজ করেছেন, করবেন, ভারতবর্ষ আগামী দিনে অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দেবে, রাম মন্দির স্থাপন 370, এছাড়াও যেভাবে সাধারণ মানুষকে, গরিব গুরুব মানুষকে এবং কাটিং অ্যাক্রস রিলিজিয়ান, কাস্ট, ক্রিড, যেভাবে সাধারণ মানুষকে সারা ভারতবর্ষে তিনি তুলে ধরেছেন এবং সে কথা বলছেন, মানুষের সম্পূর্ণ আস্থা নরেন্দ্র দামোদর দাস মোদিজির প্রতি। সুতরাং মানুষ তাকে ভোট দেবে। তার হাত শক্ত করতে আমি ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি মাত্র, মোদিজির একজন প্রতিনিধি মাত্র। অনেক ধন্যবাদ তাপস রায়।
উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আমাদের সঙ্গে ছিলেন, অনেক শুভেচ্ছা। এবং এই লোকসভা নির্বাচনের প্রত্যেক মুহূর্তের এই প্রচার, এই বাংলার 42টা আসনের দিকে আমাদের কড়া নজর রয়েছে।